আলহামদুলিল্লাহ, নামাজের এমন কিছু ঘটনা রয়েছে যাদের সাথে ঘটনাগুলো জড়িত হয়েছে তাদের জীবনে যদি আমরা শুনি অবশ্যই আমাদের পরিবর্তন হবে। আমরা নামাজ পড়ায় উদ্বুদ্ধ হব এবং নামাজ পড়ার জন্য আমরা এগিয়ে যাব। নামাজ পড়তে মজা পাবো, নামাজ ছেড়ে দিতে পারবো না ইনশাআল্লাহ। ভিডিওটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং নিজে আমল করব, অন্যের ভিডিওটি ছড়িয়ে দেব, শেয়ার করে দেব এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো, কারণ আপনার একটি সাবস্ক্রাইব ইসলামিক চ্যানেলের জন্য অনেক অনুপ্রেরণা। আসলে আমরা জেনে নিই, নামাজ হলো ইসলামের অন্যতম একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আমাদের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আল্লাহর তরফ থেকে একটি উপহার। প্রথমে আপনারা জানেন 50 ওয়াক্ত নামাজ ছিল, এরপরে কমে 5 ওয়াক্ত করা হয়েছে। যদি কোনো ব্যক্তি যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো তার আমলনামায় সেই সওয়াব দিবেন। আসলে আমরা এখন জেনে নেই যে আসলে প্রকৃত একজন নামাজি যদি ঠিকভাবে নামাজিওয়ালা হয়ে যায় তাহলে আসলে তার জীবন ধন্য অনেক পরিবর্তন। আমরা একটু বোঝার চেষ্টা করব। একজন নামাজি, সে নামাজ পড়তে পড়তে এমন হয়ে গিয়েছিল যে আসলে আল্লাহর এমন মাহবুব বান্দা হয়ে গিয়েছিল। এক সময় শয়তান চেষ্টা করতেছিল কিভাবে তাকে এই নামাজ থেকে ফিরানো যায়, সেজন্য নামাজ পড়তে না পারে, অথবা নামাজ পড়লেও সেজন্য জামাতে আদায় করতে না পারে। কিন্তু অনেক চেষ্টা করতেছিল। তো যাই হোক, ওই নামাজি ব্যক্তি আপনার উজু করে পবিত্রতা অর্জন করে বাড়ি থেকে রওনা দিয়েছিল মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়তে যাবে। পথিমধ্যে শয়তান তার রাস্তাটাকে পিচ্ছিল করে রাখে। তো লোকটি সেখানে পড়ে যায়, যাওয়ার পরে আবার সে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে কাপড় চেঞ্জ করে আবার রওনা দেয়। আবার ঠিক একই কাজ, আবার রাস্তা পিচ্ছিল হয়ে যায়, সেখানে পড়ে গিয়ে সে আবার কাপড় চোপড় নোংরা হয়েছে, আবার বাড়িতে গিয়ে সে কাপড় চোপড় চেঞ্জ করে মসজিদের দিকে রওনা হয়। তো যাই হোক, এইবার দ্বিতীয়বার যখন হোঁচট খেলেন, তৃতীয়বারের সময় দেখেন যে সামনে একটি লোক কুপি নিয়ে অর্থাৎ আলো নিয়ে দাঁড়ানো আছে। সে তাকে বলছে, আসেন আপনাকে এগিয়ে দেই। তাকে নিয়ে যাইতেছিলেন। যেতে যেতে একেবারে যখন মসজিদের কাছাকাছি গেলেন, তখন সে তাকে বিদায় দিয়ে যাবে। এই মুহূর্তে ওই নামাজি ব্যক্তি বললেন, ভাই আপনিও আসেন, আমরা একত্রে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি। তখন বললেন না, অনেক পীড়াপিড়ি। তারপর সে প্রকৃত পরিচয় দিলেন, দেখেন আমি তো মানুষ নই, আমি হইলাম শয়তান। আমি আপনাকে নামাজ থেকে ফিরানোর জন্য, মসজিদে আসা থেকে ফিরানোর জন্য, জামাতের জন্য আপনি নামাজ আদায় করতে না পারেন এই জন্য ফিরানোর জন্য অনেক চেষ্টা করেছি। আপনার রাস্তা পিচ্ছিল করেছি প্রথমবার, কিন্তু আমি দেখতেছিলাম যখন প্রথমবার আপনি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসলেন, কাপড় চোপড় চেঞ্জ করে আসলেন, এটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দেখতেছিলাম, আবার যখন আপনি কাপড় চেঞ্জ করে আসলেন, দেখতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের সকল সদস্যের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমার আকাঙ্ক্ষা, আমার ভয় হচ্ছিল, না জানি যদি আমি আবার আপনাকে তৃতীয়বার ওই কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গ্রামবাসীকে ক্ষমা করে দেন কিনা। এই ভয়ে আমি আর ওই অবস্থা করে না, আপনাকে আগিয়ে দিলাম। প্রিয় ভাইরা, এই ঘটনা থেকে শিখলাম, যদি আপনি নামাজিওয়ালা হন, একজন প্রকৃত নামাজিওয়ালা হন, এই নামাজ আপনাকে এই ব্যক্তির মতো
যত বাধা আসুক ফিরে রাখতে পারবে না। আল্লাহর ঘর মসজিদে আসা থেকে ফিরে রাখতে পারবে না, সম্ভব নয়। যদি নামাজ নামাজের মতো হয়ে যায়, আল্লাহ তো বলেছেন সূরা আনকাবুতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। যদি নামাজ প্রতিষ্ঠিত করতে পারো তোমরা, সকল রকমের অশ্লীল গর্হিত কাজ থেকে এই নামাজের উসিলায় তোমরা ফিরে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আসলে আমরা নামাজ সে নামাজের মতো পড়ি। নামাজে দাঁড়াইলাম, এদিক সেদিক তাকাইলাম, নামাজে দাঁড়াইলাম, মসজিদে করলাম ফ্যান কয়টা, কে কি করছে এগুলো দেখলাম, ইমাম সাহেব কি করছে, পাশের মুসল্লি ভাই কি করছে এগুলো দেখলাম, আপনার নামাজ ঠিকভাবে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এভাবে নামাজ হবে না। দেখেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। কত বড় মাপের সাহাবী ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তার বড় বাগান ছিলেন, সেই বাগানে বসে নামাজ পড়তেছিলেন। হঠাৎ করে দেখে বাগানের ভিতরে এমন অবস্থা, একটি পাখি পথ হারিয়ে ফেলেছে, যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এদিক সেদিক ছোটাছুটি করতেছে। এই অবস্থার নামাজ মধ্যে তার ওদিকে নজর গেল, এজন্য সে নামাজে ডিস্টার্ব হলো, নামাজে এলোমেলো হয়ে গেল। তারপরে সে এই যে নামাজে এলোমেলো হলো, একটু নজর এদিক সেদিক হয়েছে, এই জন্য সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগানটিকে বিক্রি করে দিলেন, দান সদকা করে দিলেন, তার বাগানটিকে সদকা করে দিলেন। যে যেই বাগান নামাজে বিঘ্ন ঘটায়, যেই বাগানে নামাজে বিঘ্ন ঘটায়, আল্লাহর সাথে দিদারে বিঘ্ন ঘটায়, সেই বাগান রেখে আমার লাভ কি? এই বাগানটি সদকা করে দিলেন। প্রিয় ভাইরা, আমরা কি করি? নামাজে কত রকমের অহরহর ভুল হচ্ছে, কত রকমের সমস্যা হচ্ছে, তারপর আমরা কিন্তু আমাদের ভিতরে একটি চিন্তার উদয় হয় না যে আসলে নামাজটা কি নামাজের ভিতরে হচ্ছে কিনা। দেখেন, যদি আপনি নামাজে অবহেলা করেন, তাহলে এই অবহেলাটা আপনার জন্য অনেক গুনাহের কারণ হতে পারে। কারণ অবহেলা এমন একটা জিনিস, যেই জিনিসের মাধ্যমে মানুষ অনেক পিছিয়ে যায়, অনেক পিছনে পড়ে থাকে। সাহাবায়ে কেরাম কত পরিশ্রম করতেন। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন প্রজাদের অবস্থা দেখতেন, খোঁজ খবর নিতেন, রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন, আর রাত হলে সারা রাত্র নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় বসে বেহেশতের সুসংবাদ পেয়েছেন, তাদের অবস্থা যদি এরকম হয়, আমাদের কি হওয়া উচিত? এমন হয়েছে চোখ ফুলে যেত, পা ফুলে যেত সারা রাত ইবাদত করতে করতে। আর আমরা সারা রাত ইবাদত করা দূরের কথা, ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারতেছি না, করি না। যারা এখনো পড়ি না, তারা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইরা, যদি আপনি নামাজ ঠিকভাবে আদায় করতে পারেন, আপনার জন্য ৫টি পুরস্কার রয়েছে। প্রিয় ভাইরা, এই ৫টি পুরস্কার একটু শুনে যাবেন। প্রথম পুরস্কার হলো আপনার রিজিকের কোনো অভাব হবে না। যদি কোনো ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করে, তার রিজিকের কোনো অভাব হবে না। ২ নম্বরে, তার কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। আমলনামা কিয়ামতের দিন তার আমলনামা ডান হাতে পাবে। ওই কঠিন মুসিবতের সময় যখন মানুষগুলা দিক বেদিক ছোটাছুটি করবে, তাদের নামাজ ঠিক হয়েছে, তারা আমলনামাগুলো ডান হাতে পাবে। পুলসিরাতের নাম শুনেছি আমরা, এত ধারালোভাবে সূক্ষ্ম হবে। যারা বেনামাজি, যারা গুনাহগার, যারা কাফের, যারা ইসলামের বিপরীত দিকে চলেছে, তারা তো কেউ অর্ধেক পথে, কেউ কিছু পথে, কেউ আরেকটু এগিয়ে নিচে জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আর যারা নামাজ পড়েছে, তারা বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি উপকার হলো বিদা হিসেবে জান্নাতে যাবে। প্রিয় ভাইরা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অতএব আমরা নামাজকে সঠিকভাবে আদায় করি।
নিজে আমল করে অন্যের নিকট ভিডিওটি শেয়ার করে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।